আমার মনে হয় যে শাকিব খান এবং শাকিব খানের বাবা মার জন্য খুব অসম্মানে, মানে এটা মনে হয় না একটা গ্রামের কেমন একটা খুব কেমন যেন একটা পরিবেশ তৈরি করছে এই 2024 সালে এসে। সো এটা কখনোই সুস্থ কোনো কথা না। এটা এবার অপু বিশ্বাসকে চরমভাবে অপমান করলেন শবনম বুবলি। শাকিব খানের নাম সবখানে মুখে নিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন। সংবাদ মাধ্যমে বুবলিকে উদ্দেশ্য করে এই ধরনের মন্তব্য করেছিলেন অপু বিশ্বাস। এবার তার জবাবে বুবলি বলেন, উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয়। সব জায়গায় শুধু বুবলি বুবলি আর বুবলি। ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই যা করছেন না। তিনি বুবলি নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন। বুবলি বলেন, শাকিব আমার পরিবার, আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারা জীবনই নেব। পরিবারের সদস্যদের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না। যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন। আর যে মহিলা এসব বলছে সে কে? যিনি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিরিং বিরিং করেন, সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যের রচনা বলেন। বুবলি বলেন, হাস্যকর কথা হচ্ছে তিনি তার নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা মুখে বেশি নেয়। সব জায়গায় শুধু বুবলি আর বুবলি। বুবলি বলেন, 2008 সালে শাকিব অসুস্থ হলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে অন্য জায়গায় সিনেমায় সাইন করেছিলেন এই মহিলা। আবার যে নায়কের সঙ্গে সিনেমা সাইন করে তার মৃত্যুর পরই জানাজা শেষ হতে না হতেই পরিচালকদের অন্য নায়ক খুঁজতে বলে 5 থেকে 6টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল এই মহিলাকে। বুবলি বলেন, আবার নিজ স্বার্থের জন্য শাকিবের কাছে ভিড়েছিল। সবই ইন্ডাস্ট্রির মানুষজন জানেন। জনা আপু, বিদ্যা সিনহা মিম, ফারুক ভাই, কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে অনেক তারকার সঙ্গেই বিএফডিসিতে বেয়াদবি করেছিলেন এই মহিলা। আর বেয়াদবির জন্য তিনি মারও খেয়েছেন। 2017 সাল থেকে শাকিব ও তার পরিবারকে নিয়ে কি অপমানজনক কথাবার্তা বলেছেন উনি, সে সবই ভিডিওতে আছে। কোন নায়কের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেছে সে কথাও আছে। 2017 সালে বিএফডিসিতে শাকিব খানের সঙ্গে যখন সমস্যা হয়েছিল তখন তার বিরুদ্ধে ছিল অপু বিশ্বাস। এমন অনেকের সঙ্গে সেলফিতে দেখা গেছে এই মহিলাকে। কয়েকদিন আগেও দেশের বাইরে গিয়ে খোলামেলা শুট করে এসেছে। কিছুদিন আগে মুক্তি পাওয়া সিনেমার গানেও অশ্লীল ড্রেসে দেখা গেছে, অথচ অন্য নায়িকাদের বলেন কখনো নাকি অশ্লীল ড্রেস পরেননি তিনি। এছাড়া অপু বিশ্বাসকে হুঁশিয়ারি দিয়ে বুবলি বলেন, সে ভেবেছে আমাকেও আমার ছেলেকে নিয়ে সবসময় মিথ্যাচার করবে, আর আমিও বরাবরের মতো চুপ করে থাকবো। কখনোই না, কেননা আমার কখনোই তাকে নিয়ে কথা বলার রুচি হয় না। তবে যখন দেখেছি সে তার নিজ স্বার্থ সিদ্ধির জন্য আদা জল খেয়ে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে, তখন আমি চুপ থাকবো কেন? সে এসব নিয়ে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই এই গেম প্ল্যান শব্দ তার মুখ থেকে এসেছে।